আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের বিপি নূর মানে আমাদের নুরুল হক নূর ভাই কি বলছে শোনেন। দর্শক, তার কাছে নাকি এখন হাসিনাই ভালো, মানে এখনকার পরিস্থিতি থেকে হাসিনা ভালো ছিল। বর্তমানের মানে হেডিংটা দেখেন কি লিখছে, হাসিনা 16 বছরে যা করেছে এরা 1 বছরেই সেটা করেছে নুরুল হক নূর। আসলে কি তাই করেছে? আপনাদের মনে হয় যে হাসিনা 16 বছরে যে সকল কর্মকাণ্ড করেছে, দুর্নীতি, হত্যা, লুটপাট, গুম, খুন করেছে, অর্থাৎ হাসিনা বা হাসিনার প্রশাসন বা তার হচ্ছে গিয়ে আওয়ামী লীগের কর্মচারী কর্মকর্তারা যা করেছে তার থেকে কি বেশি করে ফেলেছে এই 1 বছরে? দর্শক, সবথেকে বড় কথা হচ্ছে কথা বলার বাক স্বাধীনতা পেয়েছে, যে যা খুশি তাই বলতে পারে। মানে গণতান্ত্রিক দেশ হিসাবে যেটা মানুষের অধিকার সেটা এখন আছে, যার কারণে কিন্তু সবাই যা খুশি তাই বলে বেড়াচ্ছে। দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এরা 1 বছরে এই পরিস্থিতি তৈরি করেছে যা হাসিনা 16 বছরে করেছিল। সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতি দিকে নিবে, কাজেই এদের পাশাপাশি আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস রাখতে হবে। ও মাই গুডনেস, অর্থাৎ উনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছে বা রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছে, ঠিক আছে, বা আনার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ উনি বলছে যে এটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং, মানে অনেকে চাচ্ছে এটা। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে তিনি এইসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, কিছুদিন আগে বিআইজিডি ব্যাংকের একটি জরিপে দেখা আওয়ামী লীগের সমর্থন 7%। দ্য মিনস, এটা একটা নেগেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, ইস্টাবলিশ করা যে আওয়ামী লীগের পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখাবে 10% থেকে 15% জনমত আছে। এটা বাদ দিয়ে কিভাবে নির্বাচন করবে? অর্থাৎ উনি বলতে চাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থন বর্তমানে একটা জরিপে 7% আছে, নির্বাচনের আগে সেটা বেড়ে 10 থেকে 15% দাঁড়াবে সমর্থন। তাহলে তাদেরকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন করবে? নুরুল হক নূর ভাই, আপনি তো আসলেই অনেক বড় ভূমিকা পালন করেছিলেন এই স্বৈরাচারী দূর করার পিছনে। দেখছি আপনি ডিবি হারুনের হাতে বিশেষভাবে অত্যাচারিত হয়েছেন, আপনাকে উল্টাভাবে ঝুলিয়ে পিটানো হয়েছিল। আপনাকে অনেক শ্রদ্ধা করি আমি ব্যক্তিগতভাবে, কিন্তু আপনার বর্তমান কথাবার্তা কেমন জানি লাগে। যাই হোক, একটু ভেবে চিন্তে বললেন, যাই বলেন। আবার শেখ হাসিনা যদি ফেরত আসে, ধরেন নূর ভাই শেখ হাসিনা ফেরত আসলো, এসে ক্ষমতায় গেল, তারপরে কি আপনারে ছাড়বে মনে করেন? আপনারে তো কঠিন অ্যাকশনে নিবে। সে তো এখনো হুমকি দামকি দেয় যে আমি কঠিন প্রতিশোধ নেব, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার যারা জড়িত ছিল, ঠিক আছে, এইসব আন্দোলনে তাদেরকে কঠিন শাস্তি দিবে। সে সুযোগ পাইলে সত্যিই কঠিন শাস্তি দিবে। তো আপনাকেও কিন্তু ছাড়বে না সে যদি ক্ষমতা পায়। সো তাকে ফিরিয়ে আনা নিয়ে এতটা মনে করেন যে উদ্যোগ না নেওয়াই ভালো আমি মনে করি। তারপরেও আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিতেই পারেন। নূর বলেন, আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেস অনেকখানি। $10 বিলিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্রের, $13 বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের। বিদেশিরা তখন বলবে আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেব তোমাদের দেশ থেকে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো। অর্থাৎ তিনি আমেরিকা ইউরোপের কথা বলতেছে, এই ইনক্লুসিভ রাজনীতি না করলে তোমাদের কাছ থেকে আমরা সব কিছু কমিয়ে দিব, এটা সে বোঝাতে চাচ্ছেন। তাতে বাংলাদেশের অর্থনীতি দোষে যেতে পারে, এই ভয়টাও সে দেখিয়েছেন। কিন্তু কই, এই ধরনের কথাবার্তা তো আমরা বর্তমানে শুনছি না। ইনক্লুসিভ নির্বাচন, একটা নিষিদ্ধ সংগঠন যদি নির্বাচনে না আসে, ধরেন নূর ভাই সে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হইলো, কিন্তু তাদের বিচারটা আগে করেন, বিচারটা করে তারপরে নির্বাচন করেন। আর তারা তো পালিয়ে গেছে, তাদেরকে আপনি বাংলাদেশে আসতে বলেন, এসে নির্বাচন করতে বলেন। তখন ডক্টর ইউনূস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে, দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। ওই যেটা বললাম, যে উনি বলতে চাচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন না দিলে তো তারা আপনাদেরকে সমর্থন করবে না, অর্থাৎ অর্থনীতি বসে যেতে পারে। তখন ইউনূস বা রাজনীতিবিদদের দেশ চালাতে হলে অবশ্যই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। ভাই ভালো কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। দেখেন আপনি তাদের প্রতিনিধিত্ব করতে পারেন কিনা, এটাই বলবো। সবচেয়ে বড় বিষয়, গত 1 বছর আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডার, গণ
অভ্যুত্থানের দাবিদাররা যা করলাম সেটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এটাই বাস্তব। দর্শক, ভিপি নূর বা নুরুল হক নূর গণ অধিকার পরিষদের বিশেষ ব্যক্তিত্ব, উনি যেটা বলছে এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। সে চাচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, কিন্তু আমরা তো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেশে পাচ্ছি না, বিশেষ করে নেতাদেরকে যারা নির্বাচন করবে, যারা পদপ্রার্থী হবে, এমপি মন্ত্রী পদপ্রার্থী হবে, অর্থাৎ সংসদ সদস্য পদপ্রার্থী হবে, তাদেরকে তো দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা যদি নির্বাচনের আগে এসে বাংলাদেশে নির্বাচন করতে পারে, নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করতে পারে দেশে, তাতে তো আমাদের সমস্যা নাই। জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, করুক। তবে আমাদের দাবি থাকবে হচ্ছে গিয়ে, বর্তমানে আমরা যেভাবে কথা বলতে পারছি, সবাই যেভাবে মত প্রকাশ করতে পারছি, সেভাবে যেন শেখ হাসিনার আমলেও মত প্রকাশ করতে পারি বা পারে সবাই। এটার গ্যারান্টি নুরুল হক নূর ভাই দিয়ে নিয়ে আগেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।